মক্কার মদিনার ফ্রি বুফে কম্পারিজন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হোটেলে কমপ্লিমেন্টারি বুফেগুলি কেমন হয় সেগুলো নিয়ে থাকছে আজকের এই ব্লগ। ফজর ওয়াক্ত থেকেই কিন্তু মক্কার বুফে ব্রেকফাস্টগুলো স্টার্ট হয়ে যায়। এন্ড দেখতেই পাচ্ছেন কত ভিড় জমে গিয়েছে, কারণ ফজরের নামাজ পড়ে সবাই চলে এসেছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন ফ্রুটস রাখা আছে, এখানে রয়েছে স্যালাডস, চিজ, বিভিন্ন ধরনের পেপারনি, বাটার, রয়েছে মেয়োনিজ আর নানান রকমের সস অ্যান্ড কন্ডিমেন্টস। এই পাশটাতে রয়েছে বিভিন্ন রকমের মেইন ডিশেস, যেমন বাটার ডাল, ফিশ ফিঙ্গার, এগ, প্যানকেকস, বিভিন্ন রকমের ভেজিটেবলস, বিফ আইটেম যেমন কলিজা ভুনা। এন্ড এই পাশটাতে রয়েছে টি কফি সেকশন। এন্ড এটা হচ্ছে তাদের অ্যারাবিয়ান ডিশ, এটার নাম হচ্ছে বিনস। দেখতে খুব ইন্টারেস্টিং, পরে আমি অল্প করে নিয়ে এসেছিলাম। খাবার নেওয়ার পর আমি চলে আসি ফ্রেশ জুস নিতে। এন্ড এই সাইডটা হচ্ছে ব্রেড, জ্যাম, বাটার, দেখতে পাচ্ছেন অনেক রকমের ব্রেডস। এন্ড এটাই হচ্ছে ডেজার্ট সেকশনও। আর এখানে কিন্তু হানি অ্যান্ড জ্যামও ছিল, রয়েছে ডোনাটস, ক্রসেন্টস, আরো নানান কেক আইটেমস। তো আমি এক এক করে খাবার নিচ্ছিলাম। সো এই ব্রেকফাস্টই ছিল আমাদের জন্য কমপ্লিমেন্টারি, মানে আমাদের রুমের সাথে একদম ফ্রি। আমরা রুম নিয়েছিলাম আল সাফওয়া হোটেল টাওয়ার 3-তে, আর রুমের রেন্ট ছিল পার নাইট 19,000 টাকা প্লাস। যেহেতু এটা ক্লকটার পাশের বিল্ডিংটাই, তাই হচ্ছে এখানে রুম রেন্ট খুবই হাই থাকে। চাইলে এই হোটেলের রিভিউ এবং রুমের ব্লগ আপনারা আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন। এন্ড গাইজ, এটা হচ্ছে তাদের লাইভ সেকশন, এখানে লাইভ এগ বানানো হচ্ছে। বাট ইন্টারেস্টিং বিষয় হলো কাঁচামরিচই ছিল না। গাইস, আমি যে এই সবগুলো খাবার নিয়ে আসছি, এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমি মানে সৌদি আরবের খাবার খাবো, মানে অন্য কোনো দেশের, বাংলাদেশ ছাড়া অন্য দেশের বাইরের কোনো খাবার খেতে যাচ্ছি। টেস্ট দেখি কেমন লাগে আমার কাছে, ফার্স্ট টাইম তো তাই। এটা হচ্ছে তাদের রুটি, এরকম শুকনো, মানে অনেক শুকনো থাকে, অনেক ড্রাই থাকে ওদের খাবার, আমি যতটুকু বুঝলাম আর কি 2-3 দিনে। এটা হচ্ছে ডাল, ডালে টমেটো দেওয়া, আমাদের বাংলাদেশি মতোই। ডালটা আমাদের দেশের মতোই, বাট রুটিটা একটু অন্যরকম টেস্ট। এটা বিনস, এটা হালকা টক টক লাগতেছে। আচ্ছা, একটু ট্রাই করে দেখি। এটা আলুর কাবাব, এটা থেকে কেমন যেন একটা স্মেল আসতেছে। আর দেখেন ওনাদের কাঁচামরিচগুলো কিন্তু অনেক বড় হয়, দেখি তো ভেঙে। ঝাল না এটা, আর এরা হচ্ছে ফিশ ফিঙ্গার, এটাও ভালো। মানে এরপর আমি লাইভ স্টেশন থেকে এগ নিয়ে আসছি, আর ওখানে আমার হাজব্যান্ডের খাবার, ওটাও ডিম, এটা ব্রেড অ্যান্ড জেলি, আর অনেক খাবার আছে, সো এগুলো আমার পছন্দ হয়েছে জন্য নিয়ে আসলাম। সো গাইস, এখানে আমি নিয়ে আসছি বিনস স্যুপ, আর এটা মিল্কে কি যেন ছিল, আমি টেস্ট করার মতো বানিয়ে নিয়ে এসেছি। রুটির ভিতরে হচ্ছে গিয়ে মাংস, সালামি, ফালাফাল, এগুলো সব কিছু দিয়ে দেখি টেস্ট কেমন হয়। এন্ড দেন গাইজ, আমি লাস্টে নিয়ে আসলাম, এখানে ক্রসেন্টস ছিল অনেক ধরনের। এটা হচ্ছে চকলেট ক্রসেন্ট, অ্যান্ড এটাতে আমি ব্রেডের উপরে বাটার অ্যান্ড চিজ ইউজ করেছি। এটা হচ্ছে গিয়ে কেক, ক্রসেন্ট, এগুলো দিয়ে আমি কফি দিয়ে খাবো। তো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড এটা হচ্ছে কি 2 ধরনের জুসেস। গুড। সত্যি কথা বলতে, এখানে খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগে, আমার টেস্ট বাডের সাথে যায় না। এন্ড গাইজ, লাস্টে আমি কফি দিয়ে আমার বুফে ব্রেকফাস্টটি শেষ করি। আপনাদের কাছে কোন জায়গার বুফেটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। বাই বাই। মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গিয়েছে। আমরা রাতে অনেক কড়া ঘুম দিয়েছি, কারণ পা অনেক ব্যথা ছিল, তাই হট ওয়াটার ব্যাগটা লাগিয়ে ঘুম দিয়েছি। এখন বাজে 9টা, আর এই যে সকালের ভিউ হচ্ছে এটা, আমাদের রুম থেকে ভিউ। এখন যেহেতু সকাল, তাই একটু খালি বাহিরে। এখন আমরা যাব বুফে ব্রেকফাস্ট করতে, যেটা কিনা আমাদের রুমের সাথে ইনক্লুড। তো চলুন দেখা যাক কি কি রয়েছে। আর হ্যাঁ, এখান থেকে মানে ভিউ এত সুন্দর যে এই রুমটা ছেড়ে আমার যেতে ইচ্ছে করবে না। আমি ডাইরেক্ট বসে বসে এখান থেকে বাইরে সব দেখতে পারি। নামাজ হলে আমি এখানে ওদের সাথে এখানে নামাজ পড়ে নিতে পারি আর কি। তাদের এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক করে বানানো হয়েছে।
পুরো কালার এবং অ্যাম্বিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো চলুন কি কি আইটেম রয়েছে এগুলো দেখা যাক। এই পাশটাতে ছিল ব্রেড সেকশন, সেম এখানেও ক্রসেন্স ছিল অনেক ধরনের। সো আপনারা আসলে এখানে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা খাবেন। আমি তো চকলেটটাই নিয়েছিলাম। ওই পাশে আমরা দেখতে পেলাম চকোস এবং কোল্ড মিল্ক রাখা ছিল এবং এখানে অ্যাভোকাডো টোস্টও ছিল। সো এখানে অনেক ধরনের আইটেম ছিল খেজুর, অনেক রকমের ফ্রুটস যেগুলা কিনা আমরা একটাও ধরিনি, আসলে টেস্ট করা উচিত ছিল। আরো ছিল বাটার, চিজ এক্সেট্রা, যেগুলো আপনারা দেখতেই পারছেন। সো চলুন এবার মেন ডিশে চলে যাই। ছিল এগ, পটেটো ফ্রাই, বেগুনের একটা তরকারি ছিল, আরো ছিল ডাল এবং সাথে ছিল সসেজের একটা তরকারি এবং প্যানকেক তো আছেই। তো ফ্রেশ ওয়াটারমেলন জুস নিয়ে আসলাম এবং এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আজকে আমরা ব্রেকফাস্ট করব। সো আমরা রুটি দিয়ে সসেজ এবং ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি, সাথে এনেছিলাম চকোজ উইথ কোল্ড মিল্ক। তাদের এখানে ডালগুলো আমার খুবই ভালো লাগে, একদম বাটার দিয়ে রান্না করে। এখানে আমি একটা আলুর কাটলেট খাচ্ছিলাম। এরপর লাইভ এক্সটেশন থেকে ডিম নিয়ে আসি, ডিম দিয়ে একটু রুটি খাই। দেন আমাদেরকে ক্যাপুচিনো দিয়ে যায়, কিন্তু চিনি একদমই ইউজ করে নেই। পরে আমরা চিনি মিশিয়ে খেয়েছি আর ইট ওয়াজ ইয়াম। আর এই হোটেলের নাম হচ্ছিল টিউলিপ ইন। এখানে আমাদের পার নাইট প্রাইস পড়েছে 24,000 টাকা। মসজিদে নবাবের ভিউ থাকাতে এখানে রুম রেন্টটা বেশি ছিল। যদি আপনারা হারাম ভিউ ছাড়া রুম নেন তাহলে আপনারা 16,000 টাকাই পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বুফে ব্রেকফাস্টটা এটার সাথে কমপ্লিমেন্টারি ছিল। সো মক্কা অ্যান্ড মদিনাটা যদি কম্পেয়ার করি, দুইটা থেকে কোনোটাই ভালো লাগেনি, কারণ আমাদের টেস্ট বারের সাথে ওদেরটা মিলে না। সো আমরা যেরকম খাবার খাই তেমন খাবার ওখানে ছিল না, যেগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোই লেগেছে। আর যদি ভিউর কথা বলি তাহলে মদিনার হোটেলটা বেস্ট, আর যদি আইটেমের দিকে কনসিডার করি তাহলে মক্কাটা ভালো। সো আপনারা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।